পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত। রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়া, তার মূর্তি ভাঙা, এটা বাঙালি করতে পারে না। যে কোনো আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে যদি করা হয় তাহলে ভুলে যাওয়ারই কথা। তবে লক্ষ্মী ভান্ডার তোমার অ্যাকাউন্টে যাচ্ছে, তুমি ভোটটা আমাকে দিও, এই দর্শনে বিশ্বাসী লোকেরা। ভাষা আন্দোলন তো না, আলটিমেটলি এটা ভোট গোছানোর আন্দোলন। এই যে অ্যাকশনই হচ্ছে না কেন, সবটা ক্রাইমের বিরুদ্ধে, কোনো ভাষার বিরুদ্ধে না। বাংলা ভাষার কোনো প্রোটেকশন দরকার নেই। বাংলা ভাষা অন্যান্য অনেক ভাষাকে প্রোটেকশন দিয়ে থাকে। টুডে স্টোরি এক্সক্লুসিভে আপনাদের সঙ্গে আমি পল্লবী আর সঙ্গে পেয়ে গেছি জিতেন্দ্র তিওয়ারিকে। সরলা দেবীতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই পরিবারের সদস্য, তার ভাগ্নি ছিলেন। এবার রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দেখলাম যে বাংলাদেশে তিনি আক্রান্ত হলেন। এবার তো এপার বাংলাতে উনি ছাড় পেলেন না। মালদা চাঁচলে তার ছবি পোড়ানো হচ্ছে, টিএমসিবি ছাত্র নেতা সে গ্রেফতার হচ্ছে। এপার বাংলা এই সংস্কৃতি কেন? দেখুন, অ্যাকচুয়ালি যারা রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে বা রবীন্দ্রনাথের ছবি পোড়াচ্ছে, সবটাই একটা দর্শনে বিশ্বাসী ব্যক্তিরা করছে। বাংলাদেশে যারা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছে, তারা যে দর্শনে বিশ্বাস করে, যে ভাবধারায় বিশ্বাস করে, সে একই ভাবধারা কোথাও না কোথাও আমাদের পশ্চিমবঙ্গে ঘর করেছে এবং পশ্চিমবঙ্গে ওই ভাবধারা বিশ্বাসী লোকেরা এই কাজগুলো করছেন। আগেও যেটা আমরা বলছিলাম যে এটা বড় চক্রান্ত চলছে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত। যখন এই কথাগুলো আমরা বলছিলাম তখন অনেকে বিশ্বাস করেনি, কিন্তু আজ এই গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে বাংলাদেশে যেটা ঘটছে সেটা পশ্চিমবঙ্গে ঘটছে। এবং রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়া, তার মূর্তি ভাঙা, এটা বাঙালি করতে পারে না। বাংলায় যারা কথা বলে তারাই হয়তো এই কাজটা করছে, কিন্তু বাংলা কথা বললেই সে বাঙালি, এই তত্ত্বে আর আমরা বিশ্বাস রাখতে পারছি না। যারা বাংলাকে ভালোবাসে, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে, যারা জীবনানন্দ দাশকে ভালোবাসে, যারা শরৎকে ভালোবাসে, যারা বঙ্কিমকে ভালোবাসে, তারাই বাঙালি। যারা রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা, তারা যে ভাষায় কথা বলুক না কেন আর যাই হোক, তারা বাঙালি হতে পারে না। যারা ভাষা আন্দোলন করছেন তারাও কিভাবে মনীষীদের জীবন বা কবে মৃত্যুদিন জন্মদিন ভুলে যাচ্ছেন? এই ভাষা আন্দোলন যদি অন্তর থেকে করা হতো তাহলে এই জিনিসগুলো তারা বলতেন না। যে কোনো আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে যদি করা হয় তাহলে ভুলে যাওয়ারই কথা। তারা তো যে কাজই করেন না কেন, ভাষা আন্দোলন তো না, আলটিমেটলি এটা ভোট গোছানোর আন্দোলন। তো ভোট গোছানোর আন্দোলন যারা করছেন তারা তো এই মনীষীদের জীবন দিন মৃত্যুবার্ষিকী ভুলে যাবেনি। 1905 সালে সরলা দেবী লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন যে দেশীয় পণ্য মেয়েদের হাতে তৈরি সেটা বিক্রি করা হবে। আর এখন যে লক্ষ্মীর ভান্ডারের সংজ্ঞাটা, মানে কি বলবেন? না দেখুন, সে তো লক্ষ্মী ভান্ডার হিসাবে যারা অর্থ পাচ্ছেন, একজন মহিলাও আপনি পাবেন না যারা ওই অর্থ পেয়ে 500, 1000 টাকা বা 1200 টাকা পেয়ে কেউ স্বনির্ভর হয়েছে। তো আলটিমেটলি তাদেরকে জাস্ট এটা ভোট কেনার একটা টুল হিসাবে ইউজ করা হচ্ছে, স্বনির্ভর করার উদ্দেশ্য না। সরলা দেবী যেটা করেছিলেন, তিনি স্বাধীন চেতা মহিলা ছিলেন, তিনি চেয়েছিলেন, তিনি চেষ্টা করেছিলেন যে তখনকার যে মহিলারা তারা বিভিন্ন তাদের মধ্যে কি বলবো কোয়ালিটি থাকলেও তারা সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তাদেরকে একটু সাপোর্ট করা যায়। এখন যারা আছেন তারা তো সে কারণে করছেন না। এখন তো লক্ষ্মী ভান্ডার তোমার অ্যাকাউন্টে যাচ্ছে, তুমি ভোটটা আমাকে দিও, এই দর্শনে বিশ্বাসী লোকেরা। তো ওই লক্ষ্মী ভান্ডারের সঙ্গে এই লক্ষ্মী ভান্ডারের তুলনা করা মানে সরলা দেবীকে অপমান করা হবে। এখন কলকাতা পুরসভার যে সাইনবোর্ডগুলো আছে সেখানেও বাংলা বাধ্যতামূলক করার দাবি করছেন ফিরহাদ হাকিম, এখন বাংলা করছে না। দেখুন, বাংলা বাধ্যতামূলক করে কোনো কাজ সম্পূর্ণ করা যায় না। আমরা কেন এই এমন পরিস্থিতি তৈরি করতে পারলাম না যাতে মানুষ বাংলাকে ভালোবেসে নিজেই বাংলায় সবকিছু লেখালেখি করবে? এত পুরনো ভাষা, আপনি বিহারে চলে যান তারা বাংলা ভাষা ভালোবাসে, আর গুজরাটে চলে যান বাংলা ভাষা ভালোবাসে, অন্যান্য দিল্লিতে যান বাঙালি আলাদা সম্মান আছে। তাহলে পশ্চিমবঙ্গে আমরা কেন এই পরিস্থিতি করতে পারলাম না যে মানুষ নিজে থেকেই বাংলা ভাষায় লেখা আরম্ভ করবে? ভাষা নিয়ে যে কাজ হওয়া উচিত ছিল সে কাজ তারা করেননি। এবং এই যেটা দেখানো হচ্ছে, এটা আলটিমেটলি জোর করে আমি অন্য ভাষা লোকদের সঙ্গে একটা শত্রুতা তৈরি করে আমি একটা ভোট ব্যাংক তৈরি করব, সে কারণে এটা করা হচ্ছে। এইসব টিকবে না। রবীন্দ্রনাথ যখন লেখালেখির করতে তখন ওনার প্রয়োজন হয়নি। যত বাংলা ভাষার মনীষীরা আছেন, গুণী ব্যক্তিরা আছেন, কৃতি ব্যক্তিরা আছেন, কারোর এই প্রয়োজন হয়নি। কারণ বাংলা ভাষার কোনো প্রোটেকশন দরকার নেই। বাংলা ভাষা অন্যান্য অনেক ভাষাকে প্রোটেকশন দিয়ে থাকে। এই তো মনে হচ্ছে যে বাংলা ভাষা এত কমজোর যে একটা কর্পোরেশন প্রোটেকশন না দিলে সে ভাষা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এটা হয়? বাংলা ভাষাকে সামনে রেখে অনেক ভাষা দাঁড়িয়েছে, অনেক ব্যক্তি দাঁড়িয়েছে। তো যারা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন, আলটিমেটলি বাংলা ভাষাকে সামনে রেখে তাদের চেয়ার তারা প্রোটেক্ট করতে চাইছে। কিন্তু বাংলার বাইরে কেন বাংলা বলে অত্যাচারের শিকার হতে হচ্ছে? একদম না। আপনি চলে যান, আপনি বেনারস চলে যান, বেঙ্গলি টোলা বলে ওখানে পাড়া আছে, যে কোনো রাজ্যে চলে যান না কেন, বাংলায় কথা বললে আপনাকে যথেষ্ট সম্মানের সঙ্গে দেখা হবে। কিন্তু এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টা, যে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙবে আর সে এসে এখানে ক্লেম করবে যে আমি বাঙালি, সেটা তো ডিফারেন্স
ডিফারেন্সিয়েট করতে হবে না, এটা ক্লিয়ারলি বলতে হবে যে যারা রবীন্দ্রনাথের মূর্তি ভাঙে তারা বাঙালি হতে পারে না, তারা বাংলাদেশ। বাংলা ভাষাটাকে ব্যবহার করে যদি কেউ জঙ্গি কার্যকলাপ করে তাহলে তো ডিফারেন্সিয়েট করার জন্য তো পুলিশ তো তদন্ত করবে। শুধু বাংলা কেন বলছি, হিন্দিতে যদি কেউ কথা বলছে তো পাকিস্তানে তো হিন্দিতে কথা বলা হয় বা উর্দুতে কথা বলা হয়, তো হিন্দি বা উর্দুতে যদি কেউ কথা বলা হয় জঙ্গি কার্যকলাপে থাকে, তাকে কি পুলিশ ধরবে না? এটা হয় নাকি? তো আমি একটা ভাষায় কথা বলবো বলে জঙ্গি কার্যকলাপ থাকলে আমাকে ধরা হবে না? পাকিস্তানে অনেক লোক আছেন হিন্দিতে কথা বলেন, তো হিন্দিতে কথা বললে বাস যদি তাকে ধরা হয়, তো যদি যারা হিন্দিতে কথা বলে তারা বলবে না না হিন্দিতে কথা বললে ধরে নিচ্ছে কেন পুলিশ? আরে তুমি যে কাজ করছো সে কারণে তোমাকে পুলিশ ধরছে, তো সে কাজটা বন্ধ করো, তুমি ক্রাইম বন্ধ করো। এই যে অ্যাকশনই হচ্ছে না কেন সবটা ক্রাইমের বিরুদ্ধে, কোনো ভাষার বিরুদ্ধে না। মানে বাংলা বাঙালি করে সেই বাঙালি সেন্টিমেন্টে একটা ইয়ে করে ভোট ব্যাংক টানার চেষ্টা, এটা হবে না। এটা চেষ্টা হতে পারে কিন্তু এটা লাভ হবে না, কেননা আপনি দেখুন অতীতে যারা বাংলা নিয়ে সত্যি সত্যি কাজ করেছেন এবং বাঙালি নিয়ে সত্যি সত্যি যারা কাজ করছেন তাদের এগুলোর প্রয়োজন হয়নি, কারণ তাদের এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি ছিল না। এখন যারা কাজ করছেন রাজনৈতিক কারণে কাজছেন, তাই এটা টিকবে না। এই যে এখন এসআইআর হচ্ছে, তো এসআইআর করে মানে বাংলার ভবিষ্যৎ কি হতে চলেছে? মানে সেই ভুয়ো ভোটার বা পুতুরা ভোটার যারা আছে, মানে কত সংখ্যক, মানে কতটা না মানে বোঝা হালকা হবে? দেখুন এটা তো কতটা বোঝা হালকা হবে এটা আমি বলতে পারবো না, ইলেকশন কমিশন বলবে, কিন্তু এই বোঝা হালকা হওয়া অবশ্যই উচিত। কেন আমি পশ্চিমবঙ্গ থেকে যদি আমি বাংলাদেশ যাই, বাংলাদেশকে আমাকে ভোটার হতে দেবে? বাংলাদেশকে আমাকে নাগরিক হতে দেবে? পশ্চিমবঙ্গ থেকে যে অন্যান্য আমেরিকা চলে যান, আমেরিকা কি আপনাকে গ্রহণ করবে? তাহলে আমরা পশ্চিমবঙ্গে সবাইকে এখনো খাদ্য, বাসস্থান বা অন্যান্য যে শিক্ষা, স্বাস্থ্যর ব্যবস্থা করতে পারিনি। অন্যান্য দেশের বোঝা আমরা কেন বহন করব? এবং ভাষাকে সামনে রেখে অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে লোক এসে, বাংলাদেশ থেকে লোক এসে, রোহিঙ্গারা এসে আমার পশ্চিমবঙ্গ সন্তান হিসেবে ক্লেম করবে আর আমাদের হকের যা যা জিনিস সবটা তারা ভাগ বসাবে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু অনুপ্রবেশের জন্য তো বিএসএফ জওয়ান আর স্বরাষ্ট্র মন্ত্রককে দায়ী করা হচ্ছে। না দেখুন, বিএসএফ তো যাতে অনুপ্রবেশ আটকানো যায় তার জন্য যে জমি চেয়েছিল, এখনো সমস্ত জমি তাদেরকে দেওয়া হয়নি। এবং বিএসএফ যখনই ব্যবস্থা নিতে যায় সবচেয়ে বেশি চিৎকার চেঁচামেচি করে পশ্চিমবঙ্গ শাসক দলের নেতা নেত্রীরা। এরা যে বলার জন্য জাস্ট বলেন, কিন্তু যখন কোনো বিপদ হয়, পশ্চিমবঙ্গে যখন কোনো বিপদ হয় তখন ওই বিএসএফই কাজে লাগে, ওই সেনাই কাজে লাগে। আলটিমেটলি এই কথাগুলো বলে আমাদের সেনার মনোবল ভেঙে দেওয়া আর শত্রু দেশদের মনোবল আরো কি বলবো তাদেরকে আরো উদ্বুদ্ধ করা, এই কাজ করা হচ্ছে, এটা ঠিক না। এবারে প্রধানমন্ত্রী যখন এলেন তিনিও বাংলা ভাষায় কথা বলেন, মানে সবাইকে এখন বাংলাকেই সফট টার্গেট করা হচ্ছে। না দেখুন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার যখনই যে রাজ্যেই যান না কেন সেই রাজ্য ভাষাটা শেখার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন। এখানে কিছু লোকরা আছে বাংলায় উনি কথা বলে বিদ্রুপ করে, উনি রাজস্থানে গেলে রাজস্থানের ভাষা বলার চেষ্টা করেন, উনি আসামে গেছেন আসামিয়া ভাষায় কথা বলার চেষ্টা করছে। এটা প্রাইম মিনিস্টার উনি বোঝাতে চেয়েছেন আমি দেশের প্রাইম মিনিস্টার, আমি সমস্ত রাজ্যকে ভালোবাসি। কিন্তু পশ্চিমবঙ্গে এসে যখন উনি বাংলায় কথা বলেন তখন তার উচ্চারণ নিয়ে, তার কথা বলার ঢং নিয়ে বিদ্রুপ করা হয়। এটা আলটিমেটলি যে স্পিরিট অফ ইউনাইটেডনেস, ইউনিটি ইন ডাইভার্সিটি যে স্পিরিট আমাদের দেশে, সেটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। বাংলার বাঙালি করে কিন্তু এই ভোট ব্যাংক গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, এমনই কিন্তু বলে গেলেন জিতেন্দ্র তিওয়ারি।